আমার ছেলের জন্য তো কষ্ট হয়, আমি ছেলেতেই চাই, আমি ছেলেই চাই। জুলাই গণ অভ্যুত্থানে নিখোঁজ হওয়া ছেলের সন্ধান পেতে ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন বৃদ্ধ বাবা মা। আপনারা আমার ছেলে অত ছেলে বাইর করে দেন, নাইলে লাশ বাইর করে দেন আমার। রাজধানীর বাড্ডার পাঁচতলা এলাকায় শাহাবুদ্দিন মোড়ের একটি গ্যারেজে রিকশা চালাতেন সাগর। বিবেকের তাড়নায় যখন ঘরে বসে থাকতে পারেনি সারা দেশের মানুষ, ঠিক তখন সাগরও পারেনি ঘরে বসে থাকতে। জুলাই বিপ্লবে লাখ লাখ মানুষের সাথে তিনিও অংশ নেন আন্দোলনে। দেখেন ছেলেটা, দেখেননি পাইছেন না? ছেলেটা কোথাও দেখি নাই, অবশ্যই দেখলে ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা ডাকে যে ছাত্র আমার ছেলে নামছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ছেলে পাইনি। কোনো জায়গায় পাইতাম আমি তো খুঁজ জানতে পারতাম। আমি এই জন্য চেষ্টা করছি, মর্গে, আঞ্জুমান, একবারে জায়গা আমি 10 বার গেছি। আন্দোলনে গিয়ে নিখোঁজ হন সাগর। 7 মাস পেরিয়ে গেলেও নিখোঁজ হওয়া সাগরের সন্ধান মেলেনি এখনো। কেউই দেখেন না বাবার, আমার এই ছেলেটা পাইনি আন্দোলন পর থেকে। তাই ছেলেকে ফিরে পাবার আশায় ছেলের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরছেন সাগরের বৃদ্ধ বাবা মা। আঙ্কেল, আমার এই ছেলেটা পাইনি, দেখছেন নাকি? আন্দোলন পর থেকে আর পাইনি। আপু, বরিশাল গুনে পটুয়াখালী গুনে আইয়া আমি খোঁজ দিয়ে আছি, রাস্তা ঘাটে পথে ঘাটে, যত জেলখানা, যত আঞ্জুমান, আমি কোনো জিনিস বাকি রাখি নাই, সব জায়গায় ঘুরতে আছি। নিখোঁজ সাগরের বাবা মোশাররফ হোসেন জানান, আন্দোলনের সময় থেকে ছেলের খোঁজ না পেয়ে পটুয়াখালী থেকে ঢাকায় এসেছেন। বাড়ি হলে যে বরিশাল পটুয়াখালী মির্জাগঞ্জ থানায় 6 নং মসজিদের ইউনিয়ন এবং ভয়াং গ্রাম। ছেলের সন্ধান পেতে মধ্যবাড্ডা থানায় জিডি করেছেন বলে জানান। পুলিশেরা কিছু বলে না যে আমরা কি করবো, আপনারা খোঁজেন সব জায়গায় জায়গায়, আমাকে যা করা থানায় তো জিডি করে দিছি। তারপরে গ্যারেজে যাইও খবর লইছে, ও যে গাড়ি চালাইছে খবর লইছে, হয় 2 দিন গাড়ি চালাইছে, এইতে খবর। আর পুলিশ লড়ে না, আমাকে দিকে আমরা খোঁজেন, আপনারা খোঁজেন। পুলিশের আমাকে বলেন, ছাত্রদের কাছে গিয়েছি, বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কান্নাজড়িত কণ্ঠে বলেন, সবাই আশ্বাস দেয় কিন্তু কেউ আমার ছেলেকে খুঁজে দেয় না। ছাত্রকে কাছে গেছি, কাজী আলম এবং নাই কাছে আমরা যাইতেই পারি, সবাই ডাকি নিয়েছে, কিন্তু তারা এই ভূমিকা নেয় না। হ্যাঁ, আমরা খুঁজতেই পাই না, এই অবস্থায় আমরা আছি। আর কার কাছে যাও, যার কাছে যায় ছাত্র হারাই কয় অমুকের দ্বারা যান। আমার সন্তানকে আপনারা ফিরাইয়ে দেন, নাইলে আমার লাশ দেখান, একটা কিছু আমাকে দেখান। তো মা, আমি আর পারি না। ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন মমতাময়ী মা। আমি আর পারি না, আমি কাঁদতে কাঁদতে আমার চোখে ঘা হয়ে গেছে, আমি চোখে দেখি না। নিখোঁজ সাগরের মা শেফালী বেগম বলেন, তিনি জানতে চান তার ছেলে বেঁচে আছে নাকি শহীদ হয়েছেন। আমার ছেলে কি শহীদ হয়ে গেছে? লাশটা আমার দেখান, লাশটা নিয়ে বুকে নিয়ে আমি মা একটু দেখতাম, আমি শান্তি হইতাম। সাগরের কোনো সন্ধান দিতে পারেনি যে গ্যারেজে থাকতেন সেই গ্যারেজ মালিক। পাঁচতলা শাহাবুদ্দিন মোড়ে একটা গ্যারেজে থাকতো। ওই সময় আন্দোলনের পর আমার ছেলে আমি খুঁজতে যাই, যে গ্যারেজে ছিল সেই গ্যারেজে যাই পাই না। এরা বলছে যে আন্দোলনের সময় এই গ্যারেজ থেকে চলে গেছে এবং আর গ্যারেজে আসে নাই। নিখোঁজ ছেলের সন্ধান পেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন নিখোঁজ সাগরের বাবা মা। কাজী আলম সাইদ নাই, তাদের কাছে আমি অনুরোধ করব, আমার ছেলে অত লাশ এবং নাইলে জীবিত আমার কাছে তোমরা ফিরিয়ে দাও। তোমাদের ডাকি তো আমাদের ছেলে নামছে এই, এবং আমি সরকারের কাছে আবেদন করি যে আমার ছেলেটা যেন আমি কিভাবে পাইতে পারি। আপনাদের কাছে আমার এই আবেদন, আমার ছেলে আমাদের কাছে ফিরিয়ে দেন।